আমরা যারা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, আমরা যদি প্রতিদিন ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করা হয় সেগুলো যদি ইংরেজিতে করার চেষ্টা করি এবং সেগুলো বলা প্র্যাকটিস করি, তাহলে কি আমরা খুব সহজভাবে ইংলিশে এগোতে পারবো, ইংলিশে কথা বলতে পারবো, ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো, ডেইলি লাইফে বাংলা বাক্যগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং তার ইংরেজি কেমন হবে সেগুলো আমাদের চেষ্টা করতে হবে। দেখো এখানে কি কিছু সেই ধরনের কিছু বাক্য দেওয়া আছে। দেখো, আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকাল কি করছো? এতদিন কোথায় ছিলে? আজকাল কি করছো? এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, আমি কাছাকাছি ছিলাম। কাজ কেমন চলছে? এই যে কাজ কেমন চলছে, অনেক দিন পরে দেখা হয়েছে কোনো একটা বন্ধু বান্ধব, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের মতন করে তাকে প্রশ্ন করতে পারি, সেও কিন্তু তার মতন করে উত্তর দিতে পারে। দেখো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে না, ইংরেজিতে বলতে হবে। দেখো, ফার্স্ট টাইম কি আমি ক্ষমা প্রার্থনা করছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, লিখতে পারি কি সাবজেক্ট বসাবো, এই যে ক্ষমা প্রার্থনা করা, অ্যাপোলোজাইজ। কি? অ্যাপোলোজাইজ। ওকে, দেখো এখানে এই যে অ্যাপোলোজাইজ বলতে কি ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। আজকাল কি করছো, এক্ষেত্রে আমরা লিখতে পারি কি হোয়াটস আপ দিস ডেটস, হোয়াটস আপ দিস ডেটস। ওকে, দেখো এতদিন কোথায় ছিল, এই যে এতদিন কোথায় ছিল, কোথায়, হোয়ার। আর কি দিয়ে প্রশ্ন করবো? হোয়ার দিয়ে করলো। কেন? কারণ কোথায়, কোথায় ছিলে, তাহলে এখানে হোয়ার, ফার্স্ট টাইম আমরা কি করবো, হোয়ার ব্যবহার করবো। হোয়ার হ্যাভ ইউ বিন, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস ডেটস। ওকে, আচ্ছা এখানে দেখো এই যে হ্যাভ বিন ব্যবহার করলাম কেন? দেখো, অনেকদিন একটা পরিব্যাপ্ত সময়ের কথা বলা হচ্ছে। দেখো, হোয়ার হ্যাভ ইউ বিন অল ডেজ ডিচ, আমি কাছাকাছি ছিলাম, তাহলে আই ওয়াচ অ্যারাউন্ড। ওকে, কাজ কেমন চলছে, হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট, এই যে কেমন, কার, এখানে দেখো হাউ অ্যাবাউট ব্যবহার করলাম, কেমন, কেমন। আর এই যে কার কাজ, না তোমার কোচ, তাহলে এখানে দেখো হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক। ওকে, এটা তুমি কোথায় থেকে বাছাই করেছো, দেখো কোথায় থেকে, তাহলে এখানে লিখতে পারি হোয়ার, আর করেছো পাস্ট টেন্সে হোয়ার, তাহলে এখানে ডিড ব্যবহার করব। হোয়ার ডিড ইউ পিক ইট, হোয়ার ডিড ইউ পিক ইট ফ্রম। ওকে, আমি সাদৃশ্য দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আচ্ছা সাদৃশ্য বলতে কি একই রকম। আই সি দ্য রিজেম্বলেন্স। ওকে, আমাদের পরাজিত করো, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ডিফেট আস। ওকে, তুমি সেখানে ছিলে, ইউ ওয়্যার দেয়ার মানে কি সেখানে। তাড়াতাড়ি করো, এই যে তাড়াতাড়ি করো, ডু সামথিং কুইকলি। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রতিদিনের যে বাংলা বাক্যগুলো আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করবো, এভাবেই করতে হবে। ওকে, আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।